সেই পরিবেশ নাই। দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করবেন, ইমানের বলে বলিয়ান হয়ে, বিশেষ করে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ইমানদাররা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সেই সামনে শ্রীগালের মতো নাস্তিকের বক্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হবে। বাতিলদের থাকার অধিকার নাই। এই মাইক ম্যান কেডা? কমাও কে? কমায় না, কেবল একটু স্যাম্পল দিছি। এই জন্য যারা নির্যাতন করতেছো, যারা সরকারে যাওয়ার আগেই যারা সব জায়গায় ভাগ বটোয়ারা করা শুরু করে দিয়েছো, তোমরা এর থেকে শিক্ষা নিতে পারো। আমার ভাইরা, যারা চুরি করে না, যারা ডাকাতি করে না, অন্যের মাল হরণ করে না, এতিমের মাল আত্মসাৎ করে না, সুতরাং এমন নেতার পিছনে তুমি যাও। এই নেতার পিছনে গেলে নেতা যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হয়ে যাবা, আর নেতা যদি জাহান্নামী হয় তুমিও জাহান্নামী হয়ে যাবা। ঠিক কিনা ধরে বলেন? ইয়াউমা তুকাল্লিবু, আল্লাহ পাক বলেছেন সূরা হাজাবের ভিতরে, সেই দিন ওই সমস্ত বাজে নেতাদের চাপাগুলো জাহান্নামের আগুনে উলটপালট করা হবে। আমার ভাইরা, আর ওই কর্মীরা বলবে, কর্মীরা ডাকতে বলবে, নেতারা আপনারা বলেছেন অপকের বিরুদ্ধে মামলা করো, মামলা করেছি। আগুন ধরাতে বলেছেন, আগুন ধরিয়েছি। এখন আপনি জাহান্নামে যাচ্ছেন, আমাদের কি করবেন? তখন লোকটা বলবে, আমিও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। কর্মীরা বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সেদিন বলবে, ওই নেতাদেরকে আল্লাহ আমাদের পায়ের কাছে এনে দাও, তাকে পায়ের তলে পিষ্ট করে বিমর্দন করে আমরা জাহান্নামের দিকে চলে যাব। মুসলমান ভাইরা, আমার সময় পাবো না, যেহেতু আমার সময় 9:30 আর 9 মিনিট সময় আছে। খুব ভালো করে বোঝেন আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, ইসলামী আন্দোলনের নেতা আর কর্মী যারা হবে তার জীবনে পরীক্ষা আসবেই। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? বলেন তো দেখি। আল্লাহ পাক বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি ক্বাবলা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আমি পরীক্ষা করব, এরপরে যদি বান্দা ধৈর্য ধারণ করে, তাদেরকে আমি আল্লাহ পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হচ্ছে, যুগে যুগে, কালে কালে, ক্ষণে ক্ষণে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে দীপ্ত কর্মীদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বালা মুসিবতে ফেলেছেন। ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আর ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী, তাদের কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, এই বিষয়ই এখানে আলোচিত হয়েছে। আল্লাহ পাক যেন এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটি হাদিস পড়েছি, আল কাইয়িসু মান দানা নাফসা। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা সামানা গোছায়, এই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। ঠিক কিনা? আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আল্লাহর নিকটে প্রত্যাশা করে অনেক বেশি, এই লোকটা আসলে প্রকৃতই বোকা। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ তাআলা সামনে বালা মুসিবত, বিশেষ করে ইমানদার যারা, তাদের জীবনে এই ধরনের মুসিবত আসবে, এটা নিঃসন্দেহে। কিন্তু ইমানদার মানুষরা কখনো ভীত সন্ত্রস্ত হয়ে পিছপা হয় না, তারা সামনে আগায়। সুতরাং প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত রিপোর্ট এবং আমার জীবনে আমি যা যা করি সবকিছুই কিন্তু আল্লাহ পাক লিখে রাখতেছেন ফেরেশতার মাধ্যমে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় আমাদের ভালো আর মন্দ সব লিখে রাখতেছে। ঠিক না?
এই আপন কর্মের রেকর্ড আল্লাহ পাক আবার বলবেন যে তুমি আজকে পড়ো। দুনিয়ার জীবনে সুস্থ পরিকল্পনা ভিত্তিক এবং সুশৃঙ্খল নিয়মানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি এর মাধ্যমে ভুল ত্রুটি মানুষের জীবনে আছে, এর থেকে যদি সে সংশোধিত পরিচ্ছন্ন হয়ে যদি ঈমান আর আমলের পথে চলতে পারে, তাহলে এই ক্ষণস্থায়ী জীবন পার হওয়ার পরে চিরস্থায়ী জীবনে যার শুরু আছে, যার শেষ নাই, ওই জীবনে আল্লাহ তাকে নাজাতের ফায়সালা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান মালের মালিক, সবকিছুর মালিক কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহু আকবার বলেন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা নাকি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যাদের জান আর মাল উৎসর্গ করে, আমি আল্লাহ তাআলা ওদের জন্য অত্যন্ত মহা অনুগ্রহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা দিন মজমায় এসছেন, কোরআনের মজমায় আসছেন, এই মজমায় আসার কারণে আপনাদের জীবন থেকে গুনাহগুলো কেটে যাচ্ছে, আপনাদের আমলনামায় নেকি হচ্ছে। শুধু তাই না, আপনাদের এই বসাটা যদি ইখলাসের সাথে হয়, তাহলে এই বসার কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ফায়সালাও করে দিবেন। আপনারা যারা বাড়ি থেকে হেঁটে এই মাহফিলে এসেছেন, প্রত্যেকটি কদমের জায়গায় পরকালে আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাহলে এখানে বসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আল্লাহ পাক বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন দুইজন লেখক তাদের ডানে আর বামে সবকিছু রেকর্ড করে চলতেছে, ডানে এবং বামে সব রেকর্ড করে চলছে। কিছুক্ষণ আগেই যে কথাটা শুনলেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আপন কর্মের রেকর্ড তুমি পড়ো, আর এই হিসাব করার জন্য তুমি নিজে যথেষ্ট। এখন আসেন, যখন এই আমলনামা কিতাবটা আপনার সামনে আফ্রসিং হবে, উপস্থাপন হবে, তখন কিন্তু এই মানুষটা ওই সময় মিথ্যার আশ্রয় নিতে চাইবে যে এই কথা তো আমি কই নাই, সুদ তো আমি খাই নাই, ঘুষ তো আমি খাই নাই, ঠিক না? একথা বলতে চাইবে, কিন্তু আল্লাহ বলার সুযোগ দিবেন না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সেই দিন তার মুখ স্টপ মানে মোহর মেরে দিবেন, স্টপ হয়ে যাবে, একেবারে সে কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার হাত, তার পা, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ, ইন টোটাল মাথা থেকে আপাত মস্তক পর্যন্ত সবকিছু আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে ইনফরমেশন দায়ের করবে। চিন্তা করেন উপায়টা কি? নিজেরা একটু চিন্তা করেন, উপায় আপনাদের আছে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ না হলে, ফালাউলা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফে, যে আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ যদি না হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর দয়া আছে না নাই? যদি আপনার ইখলাসের সাথে আমল হয় তাহলে আল্লাহর দয়া। এই যে আমি রহমতে বাড়ি একটি জায়গায় পড়লাম, দুই ব্যক্তির কোনো নেকি নাই, দুইজনকে জাহান্নামের অর্ডার দেওয়া হবে। একজন লোক দৌড়াবে, সে দৌড়াতেই থাকবে, একবারও পিছনে তাকাবে না। আর একজন একটু সামনে যাবে আর পিছনে তাকাবে, একবার সামনের জন দৌড়াবে আর একজন পিছনে তাকাবে। বারবার এই অবস্থা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, বান্দারে শোনো, তোমাকে জাহান্নামের অর্ডার দিলাম, জাহান্নামের অর্ডার দেওয়ার পরে তুমি একটু দেরি করলে না, সেই জাহান্নামে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ। তুমি কেন দৌড়াচ্ছ বলো? ডাক দেয়া বলবে বান্দা, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং মা আনসাবতা বিহি, আপনি তো কখনো বেইনসাফি করেন না। এই যে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, কারণ দুনিয়ার জীবনে আপনার হুকুমটা গুরুত্বের সাথে আদায় করি নাই, কিন্তু আজকে এই হুকুমটা গুরুত্ব দিয়ে আদায় করে চলে যাচ্ছি সামনের দিকে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে নিবেদন, দেখি দয়া করে তুমি যদি আমাকে ডাক দাও, এই জন্য আমি তোমার হুকুম গুরুত্বের সাথে আদায় করে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি আমার এত আস্তে ধীরে যাও, আমার পিছনের দিকে তাকাও কেন বলো? সেই লোকটা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তুমি তো বলেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এই জন্য বারবার পিছনের দিকে তাকাচ্ছি, দেখি তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমারে ডাক দাও নাকি, এই জন্য বারবার তাকাচ্ছি। ওই মুহূর্তে আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলবেন, ইনতলিকু আবদাইনি ইলাল জান্নাহ, বান্দারা আমি আমার দয়া আছে তোদের উপরে, তোরা যেহেতু আমার দয়ার প্রত্যাশা করেছস, এই জন্য আমি আল্লাহ তোদের দুইজনকে মাফ করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। সে আল্লাহর দয়া আছে না নাই? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না, সন্ত্রস্ত হবেন না, আশান্বিত হন। কারণ বান্দা যদি এক পা আগায়, আল্লাহর রহমত দুই পা আগায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ মানুষকে অত্যন্ত ভালোবাসেন। কোন সন্তান যদি হারিয়ে যায়, ধরেন সারাদিন পায় নাই বা সারা রাত পায় নাই, পরের দিন ওই মা বাপ যদি তার সন্তানকে পাওয়ার পরে যতটুক খুশি না হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ, বান্দা যখন তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও নবী, আপনি বলে দেন, মানুষ গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গীবত করেছে, রাহাজানি করেছে, ঝগড়া করেছে, অনৈসলামিক কার্যকলাপ করেছে, সে যদি অনুতপ্ত হয়ে যদি পিছনের সেই গুনার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এক সাহাবী একজন নারীর হাত ধরে ফেলেছিলেন, যার কারণে মেয়েটা শুধুমাত্র বলেছিলেন যে আল্লাহর বান্দা, আপনি কি অন্যের আমানতে হাত দিতে যাচ্ছেন? আল্লাহর ভয় কি নাই আপনার? পরকালের ভয় কি আপনার নাই? দুনিয়ার জীবনটা পেয়ে কি পরিতুষ্ট হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা খুবই নগণ্য, যে ব্যক্তি খোদা ভীরু তার জন্য পরকাল হলো উত্তম, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দেখেন কি সুন্দর কথা, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, তোমরা কি পরকালের জীবনের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়ে কি খুশি হয়েছ? আনন্দ করছো, ফুর্তি করছো, ফেস্টিভ্যাল করছো? তোমার কি পরকালের ভয় নাই? দুনিয়ার জীবনের শুরু আছে, যার পরিসমাপ্তি হবে, আর পরকালের জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা। দুনিয়া খুবই স্বল্প সময়ের জন্য। মানুষ হাসে, মানুষ আনন্দ করে, গান বাজনা করে, অন্যায় করে। সে কি জানে না যে ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, যেই জীবনের শুরু আছে যার শেষ নাই, ফালিয়াস্তানিকুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা। ওই মানুষটা কান্না শুরু হবে জীবনে, আর কান্না বন্ধই হবে না। এই হাদিস কোরআনের কথাগুলো শুনে কি বিশ্বাস হয় না? একটু আমূল পরিবর্তন করেন ভাইজান। এই যে আমরা যে কোনো, এই যে আমি যে বেলকুচি বাড়ি, আমার বেলকুচি থানা, ওখান থেকে এসছি, আমি বাড়িতে যেতে পারবো, এই নিশ্চয়তা আছে? এই গ্যারান্টি আছে? আপনারা এসেছেন, যেতে পারবেন, নিশ্চয়তা আছে? আর 10 মিনিট হায়াত আছে, এই গ্যারান্টি আমার কাছে আছে। তাহলে এই দুনিয়ার জীবনের এত মোহ কেন? বাড়ি, গাড়ি, জমি জমা, অর্থ, বিত্ত, বৈভব, সবকিছুর জন্য আমরা পেরেশান। সন্তানের জন্য সম্পদ বানা দেওয়ার জন্য পেরেশান। কিন্তু সম্পদ না বানায়া আপনার সন্তানকে আপনি
সুশিক্ষায় সুশিক্ষিত করেন, আদর্শবান বানান। কারণ দুনিয়ার সম্পদের চাইতে আদর্শ সুশিক্ষিত সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা? আর এই নেক আমলের দিকে যদি মানুষ আসে তাহলে পরকালের জীবন তার জন্য জান্নাতের জন্য হাতছানি দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, পরকালের দুনিয়ার জীবনের তুলনায় পরকালের দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, একেবারে নিছক একটা প্রতারণার জায়গা। পরকাল হলো স্থায়ী আর দুনিয়া ইহকাল হলো অস্থায়ী। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ ঘোষণা করে, প্রশ্ন করতে পারে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, যে নামাজ পড়ে না, আবার নামাজ পড়ে শুধু জুমাবার, এরকম মুসল্লি আছে না নাই? শুধু শুক্রবারে দিন নামাজ পড়ে। যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এটাও বেনামাজি। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, এরা বেনামাজি। আর নামাজি যারা, তারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম সহকারী আদায় করবে, ঠিক কিনা? বেনামাজির মৃত্যুর সময় হাদিস শরীফে এসেছে 3টা শাস্তি। 1 নম্বর হচ্ছে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় মৃত্যুবরণ হবে। মৃত্যুর সময় এই লোকটা তীব্র পিপাসার্ত হবে, অপমানজনক অবস্থায় সে মানুষ এমন অবস্থায় পড়ে যাবে। আর 3য় নম্বর হচ্ছে এমন পিপাসার্ত হবে, যদি মহাসাগর পর্যন্ত পানি এনে দেয় মনে করবে এটাও আমি পান করব, এমন পিপাসার্ত হবে। সেই জন্য বেনামাজির অবস্থা খুবই ভয়াবহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে, আমাদের পরকালে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এটাকে ভয় করে, আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে নিজেকে রক্ষা করেছে, এরপরে সে সলিড একজন মুসলিম আত্মসমর্পণকারী হিসেবে পরিচয় দিয়েছে, আল্লাহ পাক বলেন এই মানুষটার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ তাআলা তার ঠিকানা রেখেছেন জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরে কাঁদতে যেতেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমার ভাইরা দাড়ি ভিজে জামার উপরে পড়তো। আর ইত্যবসরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহ রসুলের সাহাবী, আমার ভাই ওসমান, আপনি যখন রসুলের দরবারে যান, কবরের আযাব বয়ান করেন, তখন তো আপনি এত কাঁদেন না, কবরে আসার পরে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদেন কেন? এরপরে তিনি বললেন, শোনো, আল্লাহ রসুলের কাছে শুনেছি মানুষের মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, যতগুলো স্টেশন আছে, মঞ্জিল আছে, তার প্রথম স্টেশন হলো এটা হলো কবর। ফাইন্নাদা বাদা, যে ব্যক্তি কবর থেকে সওয়াল জবাব দিয়া যে ব্যক্তি মুক্তি পাবে, বাকি যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতে পৌঁছাবে। কবর হচ্ছে আসল, এটা হলো মঞ্জিল, স্টেশন, এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার কেন বললাম? যেখানে বিমানবন্দর, মানুষ যায় আসে দেশে বিদেশে, দেখবেন আপনারা খুব খেয়াল করে, ওখানে যাওয়া আসার সময় তার সেই কাগজপাতি যেগুলো আছে অরিজিনাল না ডুপ্লিকেট, অথবা সে চুরি চামারি করে কিনে নিয়ে আসছে না অবৈধ কোনো মাল নিয়ে যাচ্ছে, এটা ইমিগ্রেশন হয়, পরীক্ষা হয়, হয় কি না? তো এইরকম কবরটাও একটা ইমিগ্রেশন কাউন্টার। এখানেও 2 জন অফিসার আছে। এই অফিসার হলো মুনকার নাকির, তিনিও এটা সত্যায়িত করবে। কিভাবে? এটা কিভাবে পরীক্ষা করবে? মার রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়্যুকা,
তোমার নবীকে। তারপরে এই লোকটা যদি বলে যে এই উত্তরগুলো দাও, সে যদি বেনামাজি হয়, সে যদি ইসলাম বিরোধী হয়, সে যদি সুদখোর হয়, সে যদি ঘুষখোর হয়, সে যদি মদারু হয়, সে যদি নিষিদ্ধ পানি পান করে, সে যদি গাদারু হয়, এই লোকটা বলবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, না আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তার মেধাটা ভোতা হয়ে যাবে, তার স্মৃতি শক্তিটা ম্লান হয়ে যাবে। আর আর প্রখর সার হবে ইমানদারদের স্মৃতি শক্তি। সুবহানাল্লাহ বলেন। এরপরে মার রব্বুকা যখন দিন ইমানদারকে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সব প্রশ্ন আল্লাহ, সব অত কিছু জিজ্ঞাবেন না। মা বোন যখন ভাত রান্না করে দেখবেন 2-3টা ভাত টিভি দিলেই বোঝে যে ভাত হয়েছে, ঠিক না? তা আল্লাহ তো জানেন, এত প্রশ্নের দরকার নাই, 2-3টা প্রশ্ন হইলে আনাফ। এরপরে যখন ইমানদারদেরকে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মা দীনুকা, দীন আল ইসলাম। এরপরে আল্লাহ রসুলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হবে যে আল্লাহ রসুল, ওনাকে দেখিয়ে বলা হবে ওনাকে কিছু চিনো না, জানো কিনা বলো। লোকটা তখন বলবে না, আমি জানি না। আর ইমানদার বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল বলেছেন 3টা কাজ করবেন না, 5টা কাজ। তুস্তাকুল জান্নাহ খামসাতুন মিন ওয়ারাফাতিন নফর। আল্লাহ রাসূল বলেছেন 5টা কাজ যদি তোমরা করো, এই কাজগুলোই তোমাদেরকে জান্নাতের দরজা থেকে ডাক দিয়ে জান্নাতে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 5টা। গত বছর বলছিলাম কিনা আমার জানা নাই। 1, তালিয়াল কোরআন। 1 নম্বর কোরআন তেলাওয়াত করা। আমি বলবো না যে হাত তোলেন কারা কারা আজকে তেলাওয়াত করেছেন, এটা আমি বলবো না, কিন্তু আপনাদের বিবেকের উপরে প্রশ্ন রাখলাম। আপনারা বিশ্বাস করেন যে কোন ঘরে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে 70 থেকে 72টা রহমত নাযিল হয়। সরাসরি মঞ্চে আমি কখনোই চা খাই না, খাই না যে কেন এটা বললে আপনারাও খাইবেন না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বিনয়ের সাথে বলি, কি বলতেছিলাম মনে আছে আপনাদের? কি বলতেছিলাম? হ্যাঁ, 5টা। তার মধ্যে 1 নম্বর কি? তেলাওয়াত করা। যে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে, যে কারণে আজকে ঘরের মধ্যে থেকে সেই জিনিসটা বের করে দিয়েছি। আর গজব আসে যেই কারণে, সেই জিনিসটা ঘরের মধ্যে আমরা ঢুকাইছি, ঠিক কিনা? এজন্য বাপ বেটার সাথে মিল নাই, স্বামী আর স্ত্রীর সাথে মিল নাই, ভাই ভাইয়ে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, এক মুসলমান আর এক মুসলমানের সাথে মিল নাই। কারণ যেটার কারণে মিল হবে সেটা ঘর থেকে বের করে দিয়েছি, আর যেটার কারণে গজব হবে, ডিস্টেন্স হবে, দূরত্ব হবে, সেটা আজকে আমরা ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় 70 থেকে 72টা রহমত নাজিল হয়। আজকে ঘরে তেলাওয়াত নাই, কোরআন শরীফ সরায়া দিয়া শয়তানের বাক্স ওখানে বসাইছে। যত গান বাজনা, পূর্ণদৈর্ঘ্য ছায়া ছবি, এখন তো মোবাইল। আল্লাহ, মুরগি ঠ্যাং দিয়ে ইসরাই ইসরাই দেবে খায়, খালি রাত ভরে ইসরাই ইসরাই এখানে বাজে ছবি দেখে, পর্নোগ্রাফি দেখে দুশ্চরিত্র হচ্ছে, চরিত্র লস হচ্ছে। পরকালে সব থেকে সচ্চরিত্র মানুষের নেক আমল ভারী হবে। কিন্তু আজকে ম্যাক্সিমাম যুবক আর যুবতী স্টুডেন্ট মোবাইল অন করে, তারপরে ডাটা চালু করে এই ধরনের বাজি হাবেজাবি ছবি দেখার কারণে আজকে ওদের চরিত্র অবক্ষয় ঘটেছে। কথা ঠিক কিনা? দুঃখ লাগে ভাই, আপনার মন খারাপ করেন না আমার বন্ধুগণ। এই জন্য পরকাল মানুষ কেমন যেন ভরে যাচ্ছে। মাহফিলের মানুষ ইদানিং কম দেখা যাচ্ছে। মানুষ কেন যেন ভুলে যাচ্ছে, কোরআন হাদিস থেকে দূরে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার বাবাদেরা খেয়াল করেন, এক সময় দেখতাম আমাদের গ্রাম অঞ্চলে, ছোটবেলায় দেখেছি আমার মা চাচিরা রান্না করেছে চুলার মধ্যে খড়ি দিয়ে, লাকড়ি দিয়া, তারপরে নিভে গেলে এবারে সেটা ফুয়াইতে ফুয়াইতে চোখে পানি আসতো। এখন ডিজিটাল যুগ এসেছে, তথ্য প্রযুক্তির যুগে। আজকে এখন আর সেই চুলায় রান্না লাগে না, মাত্র কারেন্টে
ওর মধ্যে সুইচ দিলে রাইস কুকারে ভাত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। একটু উন্নতি হয়েছে না হয় নাই? মুসলমান ভাইরা আমার, আগের মানুষ দেখেছি জামা পরতো, পাঞ্জাবি পরতো, শার্ট পরতো, পিছনে গোছা যাইতো। আমার ভাইরা ওই সময় তো আয়রনের অত ব্যবস্থাপনাও ছিল না, কিন্তু এখন আয়রন হয়েছে, এখন তো ইস্ত্রি দেওয়ার ব্যবস্থাপনা আছে, এদিক থেকে উন্নত হয়েছে। আগে দেখেছি এইরকম ফ্যান ছিল না, ঘরের মধ্যে পাখা দিয়ে বাতাস নিত। আমাদের গ্রাম অঞ্চলে একটা দৃশ্য দেখেছি, ধরেন যে আরের উপরে সেই জায়গায় একটা বাঁশ লাগাইয়া তার উপরে কাঁথা রেখে রশি দিয়ে টেনে টেনে মানুষ বাতাস নিত। কথা ঠিক কিনা? এখন আর এই পরিশ্রম করা লাগে না, বরং এখন সুইচ অন করলেই পারে, তখন তো বাতাসের কারণে শীত লেগে যায়। আছে না নাই? জোরে বলেন। সব জিনিস উন্নতি হয়েছে আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, কিন্তু অবনতি হয়েছে ইমানের। সেই সময় ইমানের অবস্থা ভালো ছিল, মানুষ সরলতা ছিল, মানুষ তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত না করা পর্যন্ত তার কর্মে বের হতো না। আমার মুসলমান ভাইরা, কথাটা খুব ভালো করে বুঝবেন। আজকে ঘরের মধ্যে নাটক, থিয়েটার এগুলো থাকার কারণে রহমত উঠে গেছে, মিল নাই, মোহব্বত নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজাকে এসে ডাক দেয়া বলেন, খাদিজা আমি দারুণ ভয় পেয়ে যাচ্ছি। কয় কেন ভয় পেলেন? বললেন, ও খাদিজা, ইদানিং আমি দেখতেছি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাই সেদিকে শুধু একজন মানুষ আমার দিকে তাকায়া থাকে, আমি তো ভয় পেয়ে যাই, আমার ভয় হয়ে গেছে। ও খাদিজা বলো আমি এখন কি করব? খাদিজা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, দেখেন তো এখন তারে দেখা যায় নাকি? এবার তাকায় দেখলেন ডানে হাত দেখা যায়, বামে তাকালেন দেখা যায়, সামনে দেখা যায়, পিছনে দেখা যায়, উপরের দিকে তাকালেন দেখা যায়। খাদিজা ডাক দেয়া বললেন, এগুলো দেখা যায়? কয় হ্যাঁ দেখা যায়। এরপরে খাদিজা বললেন, আপনি আমার কোলের মধ্যে বসেন। ও নবীজি, আপনি আমার কোলের মধ্যে বসেন। এরপরে নবীজি খাদিজার কোলের মধ্যে বসলেন, আর খাদিজা মাথার উপরে কাপড়টা সরায় সতরটা খুলে দিলেন, কারণ একজন মহিলার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর, সুতরাং তখনও সতর খুলে চুল বের করলেন। আর নবীজিকে বললেন, দেখেন তো এখন দেখা যায় নাকি? এবার রসুল দেখেন ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোথাও দেখা যায় না। খাদিজা বললেন, তাহলে আপনি আমার কোলের উপর থেকে ওঠেন। নবীজি উঠে পাশে দাঁড়ালেন, খাদিজা মাথার উপরে কাপড় দিয়ে সতর ডাকলেন, বললেন, এখন কি দেখা যায়? কয় এখন দেখা যায়। এরপরে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ ইদানিং যাকে আপনি দেখতে পাচ্ছেন আমি পরীক্ষা করে দেখলাম, আমি সতর খোলার পরে দেখা যায় না। সুতরাং অবশ্যই নিঃসন্দেহে অকুণ্ঠ চিত্তে আমি নিঃসংকোচে বলতে পারি এটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। কারণ সতর ঢাকা অবস্থায় ঘরের মধ্যে পরিবেশে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন হয়, সতর খোলা থাকে, রহমতের ফেরেশতার আগমন হয় না। এই জন্য আজকে রহমত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মাধ্যমে যে ধরনের সন্তান জন্মগ্রহণ করছে, এই ধরনের সন্তানগুলো কয়েকদিন পরে বাপ মাকে শ্রদ্ধা করে না, তাদের মুখের উপরে চুনকালি লাগাইয়া দিয়া সে চলে যায়, মার সম্মানের দিকে, বাবার সম্মানের দিকে তাকায় না। ঠিক কিনা? কারণ আমি আমার আল্লাহর হুকুম পালন করি না, এই জন্য আমার সন্তানগুলো আমার কথা মানে না। এটা সোজা হিসাব। কেন মানে না এইগুলো? আমার সন্তান তো আমার কথা শোনে, কারণ আমি যদি আল্লাহর কথা শুনি, ঠিক না? এই জন্য আমার ভাইরা অনুরোধ করব, খালি ওয়াজ শুনে ফাটাফাটি করে তারপরে কান্দা কেটে গেলাম, কিন্তু আমলের প্রত্যাশা যদি না থাকে তাহলে এই আমল দিয়ে পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। আবার খুব নামাজ পড়েন একজন, রোজা রাখেন, হজ যাকাত করেন, তাসবিহ তাহলিল নিয়ে রাস্তায় হাঁটেন, এগুলোও হয়। তারপর হজ করে আসে, দাড়ি রঙায়, মেহেন্দি লাগায়, আমি যেমন রঙাইছি এরকম রঙায়। অনেক অফিসার আছে দেখবেন রোজার মধ্যে ফাইল সই হয় না, সিগনেচার হয় না, 50,000 টাকার পেটি যখন দেয়, তখন এই ধরনের ইমানদার বলে কি জানেন? ইমানদার বলে যে আরে আমি তো রোজা অবস্থায় তো এটা নেওয়া যাবে না, ডয়ের মধ্যে থুয়ে দাও। ডয়ের মধ্যে থুবে, ইফতার করার পরে ওই টাকা ভাঙ্গা খাবে। আমার তখন মনে হয় কুকুর যেমন এক ঠ্যাং উঁচা করে পেশাব করে, ঠিক না?
কুকুর মনে করে, আমার অ্যানালাইসিসে ধরা পড়ে, কুকুর মনে করে যে আমার পেশাব আমার শরীরের জন্য, আমার টাচ না লাগে, ছোঁয় না যেন, সে যে নিকৃষ্ট প্রাণী, তারপরেও সে মনে করে পেশাবটা আরো খারাপ, নিকৃষ্ট, এদের ঠ্যাং উঁচা করে দেয়, দূরে সুরে মারে। কিন্তু এই কুকুর আবার মানুষের পায়খানায় মুখ দেয়, দেয় কিনা? কুকুর যেমন পেশাব করতে দেয় না, কিন্তু পায়খানার মধ্যে মুখ দেয়। কিছু ইমানদার এমন আছে যারা রোজার মধ্যে রোজা থাকা অবস্থায় হাতে নেয় না, কিন্তু ইফতার করার পরে ওই টাকা ভাঙ্গে জন্মের খাওয়া খায়। তাহলে কুকুর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? এই জন্য মানুষের জীবনে দুইটা দরজা। কয়টা? আমার উপর রাগ করতেছেন না তো? আমি কিন্তু আপনাদের শত্রু না ভাই, বিশ্বাস করেন। আমি শত্রু হব কেন? আমি উপকারের জন্য বলতেছি, যাতে আমারও হেদায়েত হয়। কারণ মানুষের জীবনে দুইটা দরজা আছে, একটা হলো গুনার দরজা আর একটা হলো নেকির দরওয়াজা। দুইটাই কি খোলা রাখার আল্লাহ নির্দেশ দিয়েছেন? না, গুনার দরজা অফ করে দেন আর নেকির দরজা খুলে দেন। ছোট্ট আমলও যদি হয়, এটার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? মুসলমান ভাইরা আমার, একটা দৃষ্টান্ত দিয়ে সহজেই বুঝবেন। ধরেন আপনাদের এই মসজিদে এসি নাই, এয়ার কন্ডিশন নাই, কিন্তু অবশ্যই কোনো না কোনো শহরে গিয়ে এসি করা মসজিদে নামাজ পড়েছেন, ঠিক কিনা? কিন্তু এটা তো ধারণা আছে, বলেন তো দেখি, এসি যখন অন করা হয় তখন কি ওই ঘরের মধ্যে জানালা, কপাট, দরওয়াজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? যাতে করে ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে পারে, মুসল্লিরা উপকৃত হতে পারে। আর যদি এটা খোলা থাকে তাহলে দীর্ঘ সময় চালানোর পরেও ঠান্ডা হবে না। তাহলে বোঝা গেল ঠান্ডা করতে হলে অবশ্যই জানালা, কপাট, দরওয়াজার সবগুলো বন্ধ রাখতে হবে। অনুরূপভাবে আপনার জীবন পরিচালনা করতে গিয়ে আমার জীবনের গুনার যে দরওয়াজা আছে, এই দরজাটা আগে ওয়াপ করে দেন। তারপরে যদি আপনি প্রত্যেকটি পদক্ষেপ নেন, প্রতিটি পদক্ষেপ হবে আপনার জান্নাতমুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো ভয় করে না, হিসাবের সম্মুখীন হওয়াই লাগবে। আল্লামা কবি একজন বলেছেন, কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি, মা জাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহু আমালিয়ুন ওয়া মা ইয়াহতাবি মিসলু কাবিদিনা আলাল মাই খলাতুহুল ফুরুজিল আসাবিয়া। সমুদ্রের মধ্যে যদি খামচা দিয়ে পানি ধরো, মুষ্টিবদ্ধ করো, এই পানি না ব্যবহার করে যদি ধরে রাখো, আঙ্গুলের ফাঁক ফোকর দিয়ে পানিটা বেরিয়ে চলে যাবে, ঠিক কিনা? তার মানে তুমি নিজে ফাঁকিত পড়ে গেলা। যারা দুনিয়া এইভাবে খামচা ধরেছেন বা আমরা ধরেছি, তাহলে দুনিয়া কিন্তু দুনিয়া ছেড়ে আমরা একদিন চলেই যাব, কিন্তু আমরাই কিন্তু ফাঁকিত পড়ে যাব, ঠিক না? মুসলমান ভাইরা আমার, যেমন একটা মানুষ চাকরি করেন, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার একটা দিন আসে কিনা বলেন? সারা বছর যারা লেখাপড়া করে, লেখাপড়া করার পরে পরীক্ষার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পরে একদিন হিসাবের দিন আসে, হালখাতার সময় চলে আসে, হিসাবের দিন আসে। একজন মানুষ সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার একটা দিন আসে। অনুরূপভাবে আমাদের এই দুনিয়া, আমাদের যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের কিন্তু একদিন হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি ইনসাফের পাল্লা স্থাপন করব নেকিবদি ওজন করার নিমিত্তে। আমি ওই দিন জুলুম করব না, অবিচার করব না। একটা সরিষার দানা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, সরিষার দানাকে যদি ৭০টা ভাগ করা যায়, আর একটা ভাগ যেমন খালি চোখে দেখাই যাবে না, এমন অনুপরিমাণ যদি ভালো মন্দ করি, এটাও আমলনামা কিতাবে সংরক্ষিত থাকবে।
আল্লাহ তো সেদিন পুরোমাত্র দিয়া দিবেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আমলনামা পুরোমাত্রই দেওয়া হবে, অবিচার করা হবে না। মুসলমান ভাইরা, দেশের মানুষ অবিচার করেন। যেমন সরকারে যারা থাকে, কেউ যদি দরখাস্ত করে জব করবার জন্য, চাকরির জন্য যদি দরখাস্ত করে, দেখবেন যে পুলিশ ভেরিফিকেশনে আসে, এটা কোন দল করে, এটা আমার দলের না, এটা স্কুটিং আউট। এরকম অফিসার হয় না দেশে? ইতিপূর্বে হয় নাই? আরে বয়, এখানকার দেশ তো স্বাধীন হয়েছে, আগে কথা বলতে দেয় নাই, মাউথ পিস কেড়ে নিয়েছে, ঠিক কিনা? নাপিতদের কাছে আবার অনুমতি নেওয়া লাগছে, তারপরে টাকা থানায় দিয়ে তারপরে কোরআনের কথা বলা লাগছে, কথা ঠিক কিনা? এখন আর সেই পরিবেশ নাই। দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করবেন, ইমানের বলে বলিয়ান হয়ে, বিশেষ করে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ইমানদাররা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সেই সামনে শ্রীগালের মতো নাস্তিকের বক্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হবে, বাতিলদের থাকার অধিকার নাই। এই মাইক ম্যান কেডা? কমাও কে? কমায় না, কেবল একটু স্যাম্পল দিছি। আমার মুসলমান ভাইরা, মন খারাপ করছেন? মন খারাপ করেন না, কলজায় লাগে, কলজায় লাগে। আল্লাহ তো অবিচার করে না, মানুষও অবিচার করে, ঠিক না? এই জবান দিয়ে বললে, এই জবানের কথায় মানুষ কাছের হয়, আবার দূরেও চলে যায়। জবান কিন্তু সাংঘাতিক জিনিস। এই জবান দিয়ে একজন কথা বলেছিল, চাকরি অমুকের বাচ্চারা পাইব না, তমুকের বাচ্চারা পাইব, বলছিল না যে রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে, এই কথা বলছিল না? এই কথার ধরনী এমন অবস্থা হয়েছে, যাদেরকে 17 বছর নির্যাতন করছে তারা পালায় নাই, কিন্তু 45 মিনিটও থাকার ভাগ্য হয় নাই, দিল্লি মামুর বাড়িতে যা পলান লাগছে, কথা ঠিক কিনা? যেরকম ইমানদাররা কখনো পালায় না, জীবন দেয় কিন্তু তারা পালায় না, ঠিক কিনা? এখন যদি কেউ মাহফিলে বাধা দিতে আসে, কোরআনে মাহফিলে, প্রয়োজনে এত বড় একটা লাঠি দিয়ে মাথার আড্ডি ভেঙে ফেলা দিল, সোজা হিসাব। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন, তাহলে আমাদের জীবনে হিসাব আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহু আকবার বলেন। এমন একটা সময় আসবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এবং তারকাগুলো বিক্ষিপ্ত ছিটকে ছিটকে পড়তে থাকবে। আপনার আশ্চর্য হবেন, এই পৃথিবীতে জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, ঠিক না? দেখা যায় তো ছোট্ট, কিন্তু এই সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। যারা বিজ্ঞান পড়েছেন তারা বুঝবেন, 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। আর এই ধরনের 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে, এরকম তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ওই তারকা যখন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, তখন পরিস্থিতিটা কেমন হবে? সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হবে, কবরগুলো উন্মোচিত হবে, এবারে প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে কি আমল করছে সেই দিন পরকালে জানতে পারবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বোঝেন। শুধু তাই না, এই যে আসমানকে গুটিয়ে ফেলা হবে, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব, কোরআন শরীফে আয়াতে আছে না নাই? লিখিত সেদিন লিখিত পৃষ্ঠার মতো, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে এইভাবে, যেমন একটার পর একটা এরকম ছেড়ে দিলে আশ্রয়ে পড়ে, ওইভাবে আশ্রয়ে পড়বে। মুসলমান ভাইরা, একটার পর একটা আশ্রয়ে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গুটিয়ে ফেলা হবে।
আমার ভাইরা, হাসরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকালের সেই দিনের অবস্থাটা কেমন হবে একটু দয়া করে বলেন তো দেখি। নবীজি বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, সেই দিন সমস্ত মানুষদেরকে তোলা হবে খালি পায়ে, উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়। আম্মা জান বললেন, আর-রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? তিনি বললেন, হ্যাঁ তাই তো হবে। আল্লাহ রসুলকে আম্মা জান বললেন, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায় তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে যদি কেউ যৌন অঙ্গটা দেখে ফেলে দেয়। আল্লাহ রসুল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে। এটা তো হাদিস বললাম। আল্লাহ কোরআনের আয়াতে কি বলেন দেখেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চক্ষু স্থির হয়ে যাবে। চাঁদ যখন আলো হারিয়ে ফেলবে, সূর্য আর চাঁদ একাকার হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, জমিনের পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একই ধাক্কায় ভেঙ্গে মিসমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভেঙ্গে মিসমার হয়ে যাবে। জমিনের ভিতরে যা লুকায়িত আছে সবগুলো সেদিন বেরিয়ে পড়বে। কান্নাহুম জারাদুল মুতাশির, তারা সেদিন কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তখন উঠবে, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেছেন জমিনের উপরে যা ঘটেছে সেদিন এমন হবে, জমিনকে একটা ঝাঁকুনি মারা হবে, থরথর করে কাঁপতে থাকবে, আর জমিনের মধ্যে যা আছে সব বেরিয়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন বলবে কি হইল রে, এইভাবে ধাক্কা ধাক্কি কাঁপাকাঁপি, কি হইল রে, কি হইল, লোকেরা বলবে কি হইল। ওয়াকালাল ইনসান, লোকেরা বলবে মা লাহা, কি হইল। আমার ভাইরা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার মানে জমিনে যেখানে যা হয়েছে এই জমিন সেদিন প্রকাশ্য কিন্তু আল্লাহর দরবারে বলে দিবে, ঠিক কি না? যেই জায়গায় দাঁড়ায় আমি দাঁড়ায়া কথা বলেছি, যেই জায়গায় দাঁড়ায় গীবত করেছি, যেই জায়গায় দাঁড়ায় আমি ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষী দিয়েছি, যেই জায়গায় আমি ঘুষের টাকা লেনদেন করেছি, যেই জায়গায় সুদের টাকা লেনদেন করেছি, যেই জায়গায় জিনা করেছি, যেই জায়গায় অবৈধ কাজ করেছি, জমিন সেই দিন মানুষের মতো করে প্রকাশ্য কথা বলবে। আমার ভাইরা, সেদিন আল্লাহ ডাক দেয় বলবে, ইয়া দুনিয়া আইনা নাহারুক, এ দুনিয়া কোথায় সেই সুন্দর নদী নালা, ইয়া দুনিয়া আইনা আশজারুক, এ পৃথিবী কোথায় তোমার সেই সৌন্দর্য বৃক্ষ তরুলতা গাছপালা যেমন সাজানো গোছানো ছিল সেটাই কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা, কোথায় স্বৈরাচারীরা, যারা কথায় কথায় বলতো খেলা হবে, এখন আইসো খেলি। অহংকার ভালো না, এটা সবার জন্য, আমার জন্য। এখন যারা বেশি খুশি হয়ে অন্যের উপর অত্যাচার যারা করে, এর থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, অত্যাচার করার বিষয় না। নবীর আদর্শ এটা নয়। অন্যজন খারাপ ব্যবহার করেছে, আপনি আদর্শ দিয়ে ভালো দিয়ে তাকে কাছে টানেন, ঠিক কিনা? দরকার এটাই হলো নিয়ম। একটা দৃষ্টান্ত দিই আপনাদের, খালি মাথার মধ্যে অনেক কথাই আসতেছে। একটা দৃষ্টান্ত হলো, আল্লাহ রসুলকে রাস্তায় একবার ইহুদি লোক ঠেকাইছে, ঠেকায় বলতেছে যে, এ মোহাম্মদ, তোমার কাছে টাকা রাখছিলাম, ওই টাকাটা আমার কাছে দাও, ফেরত দিয়ে দাও। বললেন, আমি তো টাকা তোমাদেরকে দিয়েছি, এখন কেমনে দেবো? দিছি তো তোমার টাকা। কয় না, তুই টাকা দেশ নাই, লাস্টে তুই মুই। রসুল উনি কয় কর্কশ ভাষায়। রসুল এক সাহাবী এসে হাজির হলেন। তখন এই সাহাবী বলেন, ইহুদি সাবধান, আমার রসুল অবশ্যই টাকা দিয়েছে। তখন তো রসুলের শক্তি বাড়ার কথা, কিন্তু রসুল সাহাবীর পক্ষে হলেন না। বললেন, শোনো, যখন ইহুদি লোকটা আমাকে টাকা দিয়েছিল
তখন তুমি দেখো নাই, আমি বলিও নাই। কোন যুক্তির ভিত্তিতে তুমি বললা যে আমার রসুল টাকা দিয়েছে, ফেরত দিয়েছে? কথা তো ঠিক, ঠিক না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের আগে আপনি আমারে বলেছিলেন পরকাল আছে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন মিজানের পাল্লা স্থাপন হবে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন সেই দিন বিচার হবে, দেখে নাই, বিশ্বাস করেছি। জান্নাত আছে, দেখিনি, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনার কথায় যদি এত বড় বড় জিনিস না দেখে বিশ্বাস করতে পারি, ইসলাম কবুল করার পরে আপনার সংস্পর্শে আসার পরে আমি এটা বুঝতে পেরেছি, কারণ আল্লাহ যারা নবুয়ত দিয়েছেন সে মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমি পুনরায় আবার আমি বলতেছি, অবশ্যই আল্লাহ রসুল আপনি তারে টাকা দিয়েছেন, যেহেতু আপনি বলতেছেন দিয়েছি। ইহুদি লোকটা ডাক কয়, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শোনো, সত্যি তুমি টাকা দিয়েছো, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করলাম আসলে তোমার নবুয়ত ঠিক আছে কিনা, তুমি আসলে তুমি নবী কিনা, এটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম। আমি আজ থেকে অন্তত 1 মাস আগের থেকে আপনার পিছনে লেগে আমি যে ব্যবহারগুলো করেছি, একটা বারের জন্য তো আপনি আমাকে ধমক দিয়েও কথা বলেন নাই। হযরত আনাস 10 বছর বয়সে 8 বছরের সন্তান হয়া 10টা বছর রাসূলের খাদেমগিরি করলেন। তিনি 10 বছর থেকে কাজ করে যাওয়ার পরে নিজ এলাকায় গিয়ে বললেন, আমি যার কাছে ছিলাম 10টা বছর একটা বার আমাদের ধমক দিয়ে কথা বলে নাই, একটা বার বলে নাই যে এই কাজটা কেন করেছো, কেন করো নাই, এমন ভাবে চোখ রাঙায় নবীজি কথা বলে নাই। এত তার সুন্দর ব্যবহার। ওগো মুহাম্মদ, তুমি টাকা দিয়েছো, তবে তোমারে পরীক্ষা করলাম, সত্যি তুমি নবী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয়। মুসলমান ভাইরা, 1000 কাফেরকে হত্যা করার চাইতে একজন কাফেরকে বুঝায় মুসলমান বানান ভালো, ঠিক কিনা দেখুন? এই জন্য যারা নির্যাতন করতেছো, যারা সরকারে যাওয়ার আগেই যারা সব জায়গায় ভাগ বটোয়ারা করা শুরু করে দিয়েছো, তোমরা এর থেকে শিক্ষা নিতে পারো। আমার ভাইরা, যারা চুরি করে না, যারা ডাকাতি করে না, অন্যের মাল হরণ করে না, এতিমের মাল আত্মসাৎ করে না, সুতরাং এমন নেতার পিছনে তুমি যাও। এই নেতার পিছনে গেলে নেতা যদি জান্নাতি হয় তুমিও জান্নাতি হয়ে যাবা, আর নেতা যদি জাহান্নামী হয় তুমিও জাহান্নামী হয়ে যাবা, ঠিক কিনা ধরে বলেন? ইয়াউমা তুকাল্লিবু, আল্লাহ পাক বলেছেন সূরা হাজাবের ভিতরে, সেই দিন ওই সমস্ত বাজে নেতাদের চাপাগুলো জাহান্নামের আগুনে উলটপালট করা হবে। আমার ভাইরা, আর ওই কর্মীরা বলবে, কর্মীরা ডাকতে বলবে, নেতারা আপনারা বলেছেন অপকের বিরুদ্ধে মামলা করো, মামলা করেছি, আগুন ধরাতে বলেছেন, আগুন ধরিয়েছি, এখন আপনি জাহান্নামে যাচ্ছেন, আমাদের কি করবেন? তখন লোকটা বলবে, আমিও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। কর্মীরা বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সেদিন বলবে, ওই নেতাদেরকে আল্লাহ আমাদের পায়ের কাছে এনে দাও, তাকে পায়ের তলে পিষ্ট করে বিমর্দন করে আমরা জাহান্নামের দিকে চলে যাব। মুসলমান ভাইরা, আমার সময় পাবো না, যেহেতু আমার সময় 9:30 আর 9 মিনিট সময় আছে, খুব ভালো করে বোঝেন আমার ভাইরা। আমি আপনাদেরকে বলতেছিলাম, ইসলামী আন্দোলনের নেতা আর কর্মী যারা হবে তার জীবনে পরীক্ষা আসবেই। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? বলেন তো দেখি। আল্লাহ পাক বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি ক্বাবলা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। কোন বিপদ, কোন মুসিবত আসে না আমি আল্লাহর অনুমতি ছাড়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সব বিষয়ই জানেন, সে কি করে আর না করে জানে কিনা? মনে করছেন যে আমাদের পরীক্ষা হবে না? আমাদের সিরাজগঞ্জে বেলকুচিতে আমি দেখেছি, আমি কৃষক মানুষের সন্তান, ধান যখন হয় চিটে ধান দিয়ে, তা ভালো ধান দেয় না, কুমারের কাছটা মাইটে পাতির কিন্তু দেখতাম। এইটা আবার মহিলারা এরকম বাজায়, ট্যাপ ট্যাপানা ড্যাব ডেবা,
10 টাকা দিয়ে পাতিল কিনতে যায় যদি পরীক্ষা করে থাপড়ায়া এত বড় একটা মানুষকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন না? নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন, ঠিক কি না? আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতে বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার। মানুষরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এ কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেন। এ কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না। অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে তো পূর্ববর্তীদেরকে পরীক্ষা আমি আল্লাহ করেছি। তারপরে এদের মধ্যে থেকে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা ওপেন করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, যখন আল্লাহকে নিয়া, রসুলকে নিয়া, কোরআন নিয়া, ইসলামকে নিয়া যদি কেউ বাজে মন্তব্য করে, যদি কটূক্তি করে, তাহলে প্রত্যেকটা ইমানদারের ইমানের দাবি হচ্ছে প্রতিবাদের ঝড় উঠবে তার ভিতর থেকে, ঠিক কিনা? যেমন ভারতে আজকে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। ভারতের সেই মসজিদের সামনে মুসল্লিরা নামাজরত আর সেখানে ঢোল ডাগর বাজাচ্ছে, কথা ঠিক কিনা? আজকে গণতন্ত্রের ফেরিওয়ালা মানবতার প্রবক্তা যারা কিচ্ছু বলতেছে না। এরপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, আবাসিক অনাবাসিক বিল্ডিং গুলো ধুলোয় মিশিয়ে দিয়ে দিল, তার ব্যাপারে একটু শব্দ হয় না। কিন্তু কোন সময় বাংলাদেশের টুপিওয়ালারা দেখা যায় যে একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই ওরা বলে জঙ্গিবাদের উত্থান হয়েছে, কথা ঠিক কিনা? তার মানে আলেম ওলামাকে ভালোবাসা এটা ঈমানের দাবি। কিন্তু যারা আলেমদের ভালোবাসে না, ধরে ধরে জেলে ঢুকায়, আয়নাঘরের মধ্যে ঢুকায়, যারা আলেমদেরকে নির্যাতন করে, ব্রেনের চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মরে কারারুদ্ধ করে, এরা আসলে আবু জেহেলের অনুচর। যারা আবু জেহেলদের সাথে থাকবে তার সাথেই তার হাসর নাসর হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করব। দেখেন, ভালোবাসার সাইড ইমানদাররা কখনোই, খুব ভালো করে বলছেন, 2 বার বলছি কথাটা, ইমানদারেরা কখনোই ভীত সন্ত্রস্ত না। ইমানের দাবিতে যদি সে সত্যবাদী হয় তাহলে সেই ব্যক্তি হবে সংগ্রামী। কি হবে? সংগ্রামী। এটা আয়াত বলার টাইম আমার নাই ভাইরা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের কুফরি, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের খোদাদ্রোহীর পক্ষে যুদ্ধ করে। তাগুত কারা? যারা ইসলামের হুকুমত, কোরআনের আইন সমাজে চালু হোক এটা চায় না, কিন্তু যারা চায় তাদের উপরে নির্যাতন করে, এরা হলো তাগুতি শক্তি, কথা ঠিক কিনা? মুসলমান, এই জন্য পরীক্ষা হবে, এটা 100% শিওর। নবীজি বলেছেন ইন্না ইযামাল জাযাই মাআল ইযামি মান সাকিতা ফালাহু সুকুত। রাসূল বলেছেন যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ পরীক্ষা যত কঠিন হবে তত ইসলামী আন্দোলন ত্বরান্বিত হবে, কথা ঠিক কিনা? তত ত্বরান্বিত হবে। যত বড় ইমানদার তার পরীক্ষাও তত বড় বেশি। অনেক মানুষ আছে যারা বাছাই করতে চায়, যাচাই করে আকীদা নিয়ে, কিন্তু যারা আকীদা নিয়ে যাচাই করে তাদের একটাবার চিন্তা করা উচিত, যদি আকীদাই খারাপ হবো তাহলে 13 বছর একটা জেলের মধ্যে কষ্ট করতো না। আকীদাই যদি খারাপ হবে তাহলে একটা মানুষকে ফাঁসির কাছে হাসতে হাসতে যাওয়া লাগতো না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিপদ ইমানদারদের উপরেই আসবে। হাদিসে আসছে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। তিনি আরামে আছেন। ইত্তবসরে সাহাবীর নেতৃত্বে কয়েকজন এসে বললেন যে সাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদু বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। ফাকুলনা লা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবেদন, একটা নিবেদন নিয়ে এসেছি। কি সেই আবেদন নিবেদন? ডাক্তার তিনি বললেন হুজুর, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন না, দোয়া করবেন না? কারণ হলো আমরা
ইসলামী আন্দোলনের মধ্যে আসার কারণে এমন বিপদে পড়েছি, মার খাচ্ছি, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, নবীজি বলেন কানার রাজুল ফি মান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদ। শোনো, তোমাদের পূর্বে যারা ইসলামের সাথে যাদের সম্পর্ক ছিল, ইসলামের যারা নেতা এবং কর্মী ছিল, শুনে রাখো, ফাইজআল ফিহা ফাইজা বিল মিনশার। রসুল বললেন, শোনো, জীবন্ত সেই মানুষগুলোকে ডেকে এনে মাজা পর্যন্ত গর্ত খনন করে ফাইদু আলা রাসি সুম্মা ইউতা বিল মিনশার। একজন আন্দোলনের কর্মীকে মাথার উপরে লোহার করাত দিয়া সুম্মাইয়া শুকুস নাইম, তাজা মানুষকে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। ওয়া মাইয়া সুদ্দুহু যালিকা আন দীনি, তারপরে আল্লাহর দিন থেকে, আন্দোলন থেকে এক চুলও পিছনে সরে যায় নাই। ইয়ামশাতু বিআমশাত আল হাদিদ মাদুনা লাহমিহি মিন আদমি আও আসাবা ওয়া মাইয়া সুদ্দুহু যালিকা আন দীনি, এমনকি তাদেরকে ধরে খুঁটির সাথে বেঁধে দিয়া লোহার চিরুনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোশত আর চামড়াগুলো ছিঁড়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তারা ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহু লিয়াতামান্না হাযাল আম হাত্তা ইয়াসির রাকিব মিন সানআ ইলা হাযরাতিল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলেন, শোনো, এমন একটা সময় আসবে, কোরআনের রাত যখন কায়েম হয়ে যাবে, তখন লোকেরা টাকা নিয়ে, পয়সা নিয়ে রাস্তায় চলতে পারবে, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মাস্তানের ভয় থাকবে না, দর্শকের ভয় থাকবে না। আর কোন মহিলাকে ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবার সাহস থাকবে না। কোরআনে বর্ণিত আইন যদি চালু হয়ে যায়, মিডিয়ার মাধ্যমে প্রচার করে যদি দেখানো হয়, চোর আর ডাকাত সন্ত্রাসীরা এরা ভয়ের কারণে পৌষ মাসে 6 জগ ঠান্ডা পানি খাওয়া লাগতো, ঠিক কিনা? এই জন্য ইমানদাররা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আমার টাইম ছিল 9:30, ওয়াখিরু দাওয়ানা, আর 50 পর্যন্ত আমি শেষ করে পারছিলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর 10টা মিনিট দিয়েছে, আমি 10 মিনিট কথা বলি। হ্যাঁ, আপনাকে মন খারাপ করতেছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াতান তাইয়্যিবান তাওয়িলা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে খুব খেয়াল করেন যে তাহলে বোঝা গেল যারা সত্যিকার প্রকৃত পক্ষে ইমানদার, তাদের জীবনেই বাধা আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক না? এতে কি আপনারা ভয় পাবেন? ভয় পাবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যেভাবে গঠন করেছিলেন, এই সাহাবীরা যেভাবে আন্দোলনের কর্মী হয়েছিলেন, তাদের জীবন দিয়েছে কিন্তু পিছপা হয় নাই। তার প্রমাণ আপনারা বদরে দেখেছেন, ঠিক না? দেখেন, রোম আর পারস্যের সাথে যখন যুদ্ধ লেগেই থাকতো, তখন রোমের বাদশা একবার ডাক দিয়ে বলতেছে যে আসলে আমি পরীক্ষা করব তারা কি ধরনের ইমানদার। এটা পরীক্ষা করবার জন্য ওই মুহূর্তে বললেন যে অন্তত পক্ষে মুসলমানদেরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে, এই ঘোষণা দিল। সত্যি যখন তিনজন মর্দে মুজাহিদকে গ্রেফতার করেছে, তখন এই 3 জনকে নিয়ে আসার পরে ডাক দিয়ে বলতেছে, তোমরা হয় আমাদের যীশু খ্রিস্ট, আমাদের মূর্তির সামনে মাথা নত করো, আর না হইতে তোমাদের 3 জনকেই প্রচন্ড আগুন জ্বালায়া তার উপরে কড়াই দিয়া পানি গরম করে ওর মধ্যে সিদ্ধ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবো। নাউজুবিল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন, এদের কোনো অপরাধ আছে? একটাই অপরাধ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে, এটাই হলো অপরাধ। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। এই অপরাধের জন্য 3 জনকে ধরে এনে, 3 জন আমার একই মায়ের ভাই, একই মায়ের পেটের সন্তান ছিল। এই সন্তানটা তখন ডাক দিয়ে বলতেছে, কারে ভয় দেখাও? এই ভয় আমাদের দেখায় লাভ হবে না, কারণ আমার আল্লাহ যখন আমার জান কবজ করবেন, মুমিনের জীবনের সোনালী অধ্যায় শুরু হয় মৃত্যুর পরে। সুবহানাল্লাহ বলেন। মুমিন কখনো ভীত হয় না, সন্ত্রস্ত হয় না, কারণ মুমিন তো একদিন না একদিন মরবেই, আল্লাহর হুকুম ছাড়া তো মরবে না, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিফল পুরো মাত্রায় পেয়ে যাবে। তোমরা মনে করবা ভয় করে আত্মগোপন করবা, না না, ইমানদারদের নীতিতে এটা তো নাই, কারণ যেখানেই তুমি যাবা সেখানেই তোমার মৃত্যু হবেই। আল্লাহ অন্য একটি আয়াতে বলেন, সম্ভবত সূরা আলে ইমরান হবে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ পাক বলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, ঠিক কি না? সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যথা টাইমেই তার মৃত্যু হবে। আর মৃত্যু থেকে বাঁচারও তার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা আমার, সেই জন্য এই 3 জন ব্যক্তিকে হত্যা করবার জন্য যে কথাটা তারা ঘোষণা করলো, সত্যি যখন কড়াইতে প্রচন্ড আগুন দিয়ে যখন সেই পানি গরম করা হলো, সেই গরম পানির মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বড় ছেলেটাকে ধরলো, যখন বলল এখনই তোমার পানির মধ্যে ছেড়ে দিয়ে সিদ্ধ করে মারা হবে, ওই মুহূর্তে বললেন হাসি দিয়া, এটা আবার তুমি আমারে ভয় দেখাচ্ছ, আমারে ভয় দেখাইও না। কারণ হলো আল্লাহ আমাকে জান দিয়েছেন, মাত্র আমার ভিতরে 5টা আত্মা আছে। আল্লাহ যদি চান আমাকে যদি 1000টা আত্মা দিতেন, চূড়ান্ত কষ্টের মধ্যে দিয়া যদি একটা একটা করে যদি দুনিয়াতে চলে যেত, একটা মুহূর্তের জন্য তো আল্লাহর দিন থেকে এক চুল সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? কাস্টম সেন্ট্রালিজমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, ঠিক কিনা? আহা, মানুষ বোঝে না, মানুষ অযথাই ভয় পায়। আমরা কখনো ভয় পাই নাই, আলহামদুলিল্লাহ। আমি এখনো যেভাবে কথা বলি, আমি আগেও ওইভাবেই কথা বলতাম, আমি ভয় করতাম না কোনো সময়। কত সময় দেখেছি আমাকে ধরার জন্য পুলিশ মানে গাড়ি হাজির, কিন্তু আল্লাহর রহমতে আমাকে কোনোদিন ধরতে পারে না। আলহামদুলিল্লাহ বললেন না? আবার আলহামদুলিল্লাহ মানে ধরা খাইলে কি আমার খুব কষ্ট হইতো নাকি? শোনেন, ধরা খাইলে এবার আরো জনপ্রিয়তার বাইরে যেত, ঠিক না? শুধু জনপ্রিয়তা না, ঈমানটাও মজবুত হলো। মুমিনের জন্য কারাগার হচ্ছে চরিত্র সংশোধনাগার। ঈমানদাররা কারাগারে গেলেও সেখানেও দর্স দেওয়া হয়, সেখানে তালিম দেওয়া হয়, সেখানেও সন্ত্রাসী আর চাঁদাবাদী মাস্তানগুলোও নিজেদের পক্ষে চলে আসে, তারা নামাজি হয়ে যায়, দ্বীনের কর্মী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর তো জেল জুলুম হবে, যা হবেই, এটাই তো স্বাভাবিক। কেন? আমার রসুল এর চাইতে ভালো মানুষ কি দুনিয়াতে আর আসছিল? ভবিষ্যতে আসবে কি? অসম্ভব, আসবে না। তাহলে এই রসুলকে নিয়েও ওই কাফেররা আইন করেছিল। কি আইন? দেখেন, সংসদে যখন আইন পাস হয়, এরপরে হোয়াইট হাউসে আইন পাস হয়, ভারতে লোকসভা না বিধানসভায় আইন পাস হয়, বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাস হয়। আবু জেহেলদের একটা এইরকম আইন পাশের জায়গা ছিল, দারুল নদওয়া। সেখানে তারা নিয়ে বসছে, এজেন্ডা হলো মোহাম্মদ, তাকে নিয়ে কি করা যায়। ধীরে ধীরে তার লোক সংখ্যা, লোকবল যেভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্য তারা করলো কি, যে মোহাম্মদকে নিয়ে কি করা যায়, তোমরা নিজেরা পরামর্শ দাও। ওরা একটা আইন করলো, সে আইনটা আল্লাহ কোরআনে সূরা আনফালের 31 নম্বর আয়াতে তুলে ধরছেন। তুললেন কেন? তুললেন এই জন্য যে চিরদিন আবু জেহেল বেঁচে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা তারা থাকবে, আবু জেহেলের প্রেতাত্মারাও বেঁচে থাকবে। আবু জেহেলরা যে ধরনের আচরণ করেছিল রসুলের উপরে, রসুলের অনুসারীদের উপরে একই ধরনের আচরণ করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ এই আইনটা কোরআনে তুলে ধরলেন। আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি বলল? ষড়যন্ত্র করে লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। তাহলে বন্দী করবে, রসুল কি কোনো অন্যায় করেছে?
কারো গরম ভাতে পানি দিয়েছেন, ইতিমের মাল আত্মসাৎ করেছেন, তাহলে রসুলকে বন্দি করা লাগবে এ কথা কেন বললে? এমনকি শিয়াবে আবি তালিবে 3.5 বছর তিনি বন্দী ছিলেন, চূড়ান্ত কষ্ট করেছেন। এদের আপনার বিরুদ্ধেও যদি মামলা হয়ে জেলে যান, এটাও নবীর সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামা দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা হিজরত করে, ঈমান আনে হিজরত করে, আপনার বাড়িতে ঘুমাইতে পারেন না, বাড়ি থেকে হিজরত করে আরেক জায়গায় ঘুমাইতেন, এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের সব জায়গায় লাভ, ঠিক কি না? ওরা বলল মুহাম্মদকে জেলে বন্দী করো, আর একজন বলে না না বন্দী করো না। কয় কেন বন্দী করবো না? কয় মুহাম্মাদের যে ব্যবহার, যে ডিলিং, যে আচরণ, তার যে অ্যাটিটিউড, তার যে মেন্টালিটি, সুতরাং আগের থেকে যারা জেলের মধ্যে আছে, সুতরাং ওখানে যদি দেন তাহলে ওই সমস্ত লোকেরাও মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। কারণ দেখি স্বর্গে গেলেও বাড়াই বানে, ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা। এরপরে কয় কি করা যায়? আউই খুরিজুক, দেশ থেকে বের করে দেই, দেশ থেকে বের করে দেয়। আর একজন বলেন না, তা বের করে দিও না, মুহাম্মাদের ব্যবহারের কারণে যেখানে যাবে সেখানে তার ভক্তবিন্দু বেড়ে যাবে। আমার মুসলমান ভাইরা কয় তাহলে কি করা যায়? কয় আউয়া কতুলুক, তারপরে মুহাম্মদকে হত্যা করা হোক, মুহাম্মদকে দুনিয়াতে খতম করা হোক। যখন এই সিদ্ধান্ত দিল, সকলে হাত তালি মারলো, হ্যাঁ এটাই ঠিক। সিদ্ধান্ত পাশ হয়ে গেল। আল্লাহ রসুল যেই ঘরের মধ্যে ছিলেন, রসুলের সাথে রসুলের একজন কর্মী ছিলেন, তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় জিবরাইলের মাধ্যমে জানার পরে নবীজি বললেন, আলী রে, আমাকে তো হিজরত করা লাগবে, আমারে হত্যা করার জন্য ঘরের চতুষ্পার্শ্বে কাফেররা যেই কয়জন লিস্টেড হয়েছিল মুহাম্মদকে হত্যা করার জন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীদের ঘরকে পরিবেষ্টন করলো। ইত্তবৎসরে নবীজি বললেন, আমি তো চলেই যাব। ওই সময় ডাক ডাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা দিয়ে আমারে ঢেকে রাখেন, আমি শুয়ে থাকি। কারণ মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে রাখেন। কারণ হলো আপনার চাদর, ওরা জানে এটা মুহাম্মাদের চাদর, আমাকে চাদর সরা না দিয়া মুহাম্মদ ভেবে আমারে কেটে টুকরো টুকরো করবে। আমার জীবনের সবচেয়ে চূড়ান্ত সান্ত্বনা থাকবে আমি আলীর বিনিময় হলেও রসুল পৃথিবীতে জীবিত আছেন, এটাই হলো আমার জীবনের সবচাইতে সান্ত্বনা। আমার ভাইরা, সত্যিকার অর্থে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সত্যি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যারা করে, দায়িত্বশীলদের যারা আনুগত্য করে, তাদেরকে রক্ষা করবার জন্য কোন মানুষের ফাঁসির রায় হওয়ার পরেও কত মানুষ জীবন দিয়ে দেয়, ঠিক কিনা ধরে বলেন আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা। অবশেষে যখন আল্লাহ রসুল শাহাতিল উজু বলে হাতের মধ্যে সেই দুলাগুলো যখন নিক্ষেপ করলেন, ঘরের চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকে পড়ল। ওরা চোখ তখন মুছতেছিলেন। তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, ওরা ভেড়ার মতো ভ্যা ভ্যা করে চিৎকার মারতেছিল, চোখ জ্বলতেছিল। ও মুসলমান ভাইরা, এই ফাঁকে জিবরাইলের মাধ্যমে জিবরাইল হাত ধরে নবীজিকে পার করে দিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেছেন, শুধু নিক্ষেপ করার দায়িত্ব ছিল আপনার, আর নিক্ষিপ্ত তীরটা নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন সূরা মুজাদালায়, যান লাআদলিবান্না আনা ওয়া রাসূলি, আমার এবং আমার রাসূলের দল যারা হবে তারা বিজয় লাভ করবে। তাও সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমাদের কি হয়েছে? কারণ আল্লাহ পাক বলেছেন মুমিনের একটা বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেছেন প্রকৃত কথা এই যে আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, দ্বীনের দাওয়াতি কাজগুলো করে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো বান্দা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। ঈমানদারগণ, কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, বেঈমানদের বিরুদ্ধে
বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফাসাদ এবং বেদাত, শিরক মূলোৎপাটিত না হবে ততক্ষণ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো সংগ্রাম করা। যারা সংগ্রাম করার জন্য রাজি আছেন দুহাত উঁচু করে দেখান, দেন স্লোগান নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, নারে তাকবীর। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন মুমিনের দায়িত্ব জীবনের সবচাইতে তিনটা অপশনকে বেশি ভালোবাসতে হবে। এক হলো আল্লাহকে, কাকে? দুই হলো রসুলকে, কাকে? তিন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের কথা শুনলেই কিছু মানুষের চোখ বড় হয়, যে জঙ্গিবাদের গন্ধ খোঁজে ওর মধ্যে, ঠিক না? ওদের মাথা যে কত পয়সা গেছে। আমার বাইরে দেখতাম এক সময় আলেমদের যখন মাজায় ডান্ডা বেরি পড়ায়া আদালতে তুলতো, দেখেছি তখন মানুষেরা দেখে চোখের পানি ছাড়তো, আর এখন যাদের তোলা হয় পচা ডিম মারা হয়। এটাই হলো পার্থক্য, ঠিক কিনা? দৃষ্টান্ত হচ্ছে জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। এটা সব কথা বলতে হবে না, ছোট্ট একটা কথা আমি বলে দিই। সেটি হচ্ছে রসুলের সময় একটা ছেলে বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় রসুলের কাছে আসতেন, রসুলকে জড়িয়ে ধরতেন, মাথার দাড়ি ধরতেন। এরপরে রসুলের চুল তো হালকা কোকড়ানো, গাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, চুলটা ধরে টান দিত। রসুল সামনে এনে বুকে জড়িয়ে ধরলেন। তিনি শিশুদেরও আদর্শ, সুবহানাল্লাহ পড়েন, যুবকদেরও আদর্শ, সেনাপতি হিসেবেও একজন আদর্শ, স্বামী হিসেবেও আদর্শ। এরপরে তিনি একজন নানা হিসেবেও আদর্শ, তিনি যোদ্ধা হিসেবে আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক হিসেবেও আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। এই বাচ্চা বললেন, তুমি খুব ভালোবাসো আমারে? ছেলেটা বলল যে আমি শুধু ভালোবাসি না, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের নিয়ম, জীবনের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতে হবে। এটা বিশ্লেষণ করার টাইম আমার নাই, এই বাচ্চার ঘটনাটা শোন। এই বাচ্চারা ডাক দেয়, বলেন ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা কথা, যেটা আমি বলতে চাইছিলাম না। আমাদের বাড়িতে এমন সময় হয়, এমন একদিন যায়, দুদিন যায়, চুলায় আগুন জ্বলে না, আমরা না খেয়েই থাকি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর। আমার আব্বা আম্মার মধ্যে কখনো না শুকরিয়তা নাই, আমার আব্বা আম্মা এবং আমার মধ্যেও কোনো সমস্যা নাই। কিন্তু শুনে রাখেন, যখন ক্ষুধার তীব্রতা বেড়ে যায় তখন আর সহ্য করতে না পেরে আমরা তিনজনই আপনার নবুয়তের দরবারে এসে হাজির হই। ওই আল্লাহর কসম করে বলি নবীজি, আপনার দরবারে এসে থাকার পরে যতক্ষণ পর্যন্ত থাকি অতক্ষণ পর্যন্ত আমাদের আর ক্ষুধা লাগে না। নবীজি বলেন, বাবা তুমি এসো। চলে গেলেন। ছেলেটা চলে যাওয়ার পরে কয়েকদিন পর বিশ্ব নবী সাল্লাল্লাহু নারায়ে তাকবীর, প্রধান বক্তা আছে নাকি? প্রধান মেহমান? তাও ভালো, তাও তাকবীর দিয়ে রাখলাম এটা আগে আগে। আমার মুসলমান ভাইরা, এরপরে ছেলেটা ডাক দিয়ে বললেন যে হুজুর আমি চলে গেলাম, আমারে দেখতে যাবেন। এরপরে টানা কয়েকদিন পর্যন্ত রসুলের ব্যস্ততা ছিল, জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই। ইত্যবর্ষরে সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমার সেই ছোট্ট বাচ্চার খবর কি বলো তো দেখি। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সন্তান কয়েকদিন ধরে চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ। আমার মুসলমান ভাইরা, এই বেহুশ অবস্থায় আমি রেখে এসেছি আপনার দরবারে। নবীজি বললেন, আমারে বলো নাই কেন? আমারে বললেই তো হতো। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে বললেন, আমাকে বললেই তো হতো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলি নাই একটা কারণে, কারণ আমার সন্তানকে আপনি অত্যন্ত স্নেহ করেন, আদর করেন, ভালোবাসেন। আমার এই সন্তানের অসুস্থতার কথা শোনার কারণে আপনার মনের মধ্যে একটু কষ্ট পাবেন, আপনার এইটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো না, সেজন্যই বলি নাই। নবীজি বললেন, আমি আসতেছি আগামীকালকে। কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে রসুল অনুমতি প্রার্থনা করলেন ভিতরে ঢোকার।
অনুমতি দেওয়া হলো। ভিতরে ঢুকে একটা দৃশ্য দেখে নবীজি কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লা লিহিউন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। আমার মুসলমান ভাইরা, এরপরে ভিতরে যা দেখলেন যে সুন্দর করে ঢাকা আছে, নবীজি সেই ছেলেটার শরীর থেকে কাপড়টা সরায় দিলেন। সরায় দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন, আর কিছু হাদিয়া নিয়ে এসেছিলেন, বললেন যে এটা দিও যদি সুস্থ হয়, আর যদি তোমার সন্তান মারা যায় আমার সংবাদ দিও, আমি জানাজা পড়ায় দেব, কবরে নামবো। সুবহানাল্লাহ পড়েন। এরপরে চলে আসলেন। দুদিন পরে এই সন্তান যখন সুস্থ হয়ে গেল, ঘরের মধ্যে কেউ নাই, ডাক দিয়ে বলেন মা। মা বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেন, সন্তান তুমি সুস্থ হয়েছো? ছেলেটা ডাক দেয় বলে আগে বলো মা, এই ঘরের মধ্যে কেউ এসেছিল নাকি? কই কেমনে বুঝলা? ওই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ বের হয়েছে, এই সুঘ্রাণটা আমার নাকে ধরা পড়েছে, সুঘ্রাণটা পাই নবীর দরবারে গেলে। মা ডাক দেয় বললেন তোমার রাসূল তোমারে দেখতে এসেছিলেন, হাদিয়া দিয়ে গেছে। এরপরে কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। এই কথাই কিন্তু আমার শেষ। হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? কয় বলে গেছে আমার সন্তান বলল যে আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় নবীর সংবাদ দিও, রাত্রে যদি মৃত্যু হয় নবীকে সংবাদ দিও না। এরপরে সত্যি সত্যি নবীজি এই ছেলেটা ওসিয়ত করে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওসিয়ত করলেন, নবী যদি আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীকে সংবাদ দেওয়াই যাবে না। বাপ মাকে ওসিয়ত করলো। সত্যি কয়েকদিনের মধ্যেই সন্তান মারা গেল। নবীজির এতই ব্যস্ততা ছিল তখন, নবী তো এখনো জানেই না, রাত্রেই মারা গেল, রাত্রেই তারে দাফন কাফন করা হলো। এরপরে মুসলমান ভাইরা দাফন কাফন করার পরে দুদিন পরে রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার সেই সন্তানের এখন অবস্থা কেমন? সাহাবী কথা বলে না, চাপা কান্নায় ভেঙে পড়েছেন। একজন পাশে থেকে বললেন হুজুর তার সন্তান মারা গেছে, আমরা জানাজায় ছিলাম। নবীজিও কাঁদলেন আর বললেন আমি না বলেছিলাম আমার সংবাদ দিতে, কেন আমার সংবাদ দেও নাই? কোথায় সেই কবরটা রেখেছ? আমাকে নিয়ে চলো। নবীজিকে নিয়ে গেলেন। কবরের কাছে গিয়ে নবীজি এতই কাঁদলেন, সাহাবায়ে কেরামরাও কাঁদলেন। নবীজি দোয়া করলেন আর বললেন আমারে কেন সংবাদ দেওয়া নাই? বললেন আমার সন্তান বলেছে রাত্রে মৃত্যুবরণ করে সংবাদ দিয়েন না। জিজ্ঞাসা করেছিলাম কেন দিব না? আমার সন্তান ডাক দিয়ে বলেছিল এই জন্য দিয়েন না, কারণ বর্তমান সময়টা ভালো না। আবু জেহেল, আবুল হাব, উতবা, মুগিরা, সাইবা, সুফিয়ান এই সমস্ত নেতৃবৃন্দ আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। রাতের অন্ধকারে পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজায় চলে আসতে থাকে আর কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আমার চাইতে আর কেউ লজ্জিত হবে না। মুসলমান ভাইরা, শিশুরা পর্যন্ত নবীকে এত ভালোবেসেছিলেন, বড়রাও ভালোবেসেছিলেন। গত বছর বলেছিলাম একটা কথা আজ বলবো না, 80 বছরের একজন সাহাবী জিহাদের ময়দানে জিহাদের তামান্না নিয়া তিনি বলেছিলেন আমরা যুদ্ধ করব, জীবন দেব, কিন্তু পিছপা হব না। আমার টাঙ্গাইলের ভাইয়েরা, গরাসিন এলাকার ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলে যাই আপনার বাতিলকে ভয় করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মানুষকে চরিত্রবান হতে হবে। যুবকরা যারা মোবাইলের মাধ্যমে জীবনটা নষ্ট করতেছো, চোখের পাওয়ার নষ্ট করতেছো, সময় নষ্ট করতেছো, অপচয় করতেছো, ওই সময়টা ধরে তুমি কোরআন শরীফ পড়ো, তুমি একটা ইসলামী সাহিত্য পড়ো, একটা বই পড়ো, একটা কোরআন বাংলা অনুবাদ সহ পড়ো, সময় এভাবে কাটাও। তুমি যদি মরে যাও তাহলে পরকালের জীবন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর করে দিবেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।